এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.3 এর 10 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? দেখাও যে a1 a2 an একটি সমান্তরাল প্রপাতি গঠন করে। প্রথমে এটা দেখাতে হবে, ঠিক আছে? মানে শো করতে হবে যেখানে an নিম্নরূপ, মানে an এর ভ্যালু এখানে দেওয়া আছে। 1 নম্বরের জন্য an হচ্ছে এটা, 2 নম্বরের জন্য an হচ্ছে এটা। এরপরে কি বলেছে? প্রত্যেকের ক্ষেত্রে প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আর আমাদের কি বার করতে হবে? প্রথমে দেখাতে হবে এটা একটা সমান্তরাল প্রপাতি 1 নম্বরের জন্য, 2 নম্বরের জন্য। আবার 1 নম্বরের জন্য 15টা পদের সমষ্টি বার করতে হবে, আর 2 নম্বরের জন্য 15টা পদের সমষ্টি বার করতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে 1 নাম্বারটা করছি, ঠিক আছে? 1 নাম্বার। এটা হচ্ছে 1 নাম্বার। an কি দেওয়া আছে? 3 + 4n। তো আমরা যদি a1 বার করি, দেখো আমাদের পদগুলো বার করতে হবে, বের করে সমান্তরাল পদ্ধতিতে আছে না নাই নেই সেটা বার করতে হবে। তাহলে দেখাতে হবে আরকি, এখানে দেখাও যে বলেছে না, দেখাতে হবে। তাহলে কত? a1 কত? n এর জায়গায় 1 বসিয়ে দাও। 3 + 4 আবার n এর ভ্যালু 1, তাহলে কত? a1 3 আর এখানে কত? 4, তাহলে কত? 7, ঠিক আছে? সেম ভাবে a2 3 + 4 × 2, তাহলে কত হয়ে যাবে? 4 2 8, 8 এর সাথে 3 যোগ করলে 11। সেম ভাবে a3 কত? a3 হয়ে যাবে 3 প্লাস এখানে কত? 3 4 × 3, তাহলে 3 4 12, 12 3 15, ঠিক আছে? তো সমান্তরাল প্রগতিটা কি? সুতরাং প্রগতিটা কত? 7, 11, 15 ঠিক আছে? তো এখানে আমরা যদি D1 বার করি, ঠিক আছে? D1 কি? 11 থেকে 7 বিয়োগ। 11 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, এখানে কত আসবে? 4। সেম ভাবে D2 যদি বার করি, 15 থেকে 11 বিয়োগ করব। 15 - 11, তাহলে এটাও 4। তাহলে যেহেতু D1 = D2, তো সমান্তরাল প্রগতি কাকে বলে? যদি মানে এখানে যে মধ্যবর্তী যে গ্যাপগুলো আছে এগুলো যদি সমান হয় তাকে সমান মানে, তাহলে এটা সমান্তরাল প্রগতিতে আছে। তো এখানে দেখো D1 এর ভ্যালু আর D2 এর ভ্যালু দুটোটা সেম এসেছে, কারণ এটা থেকে এটা এখানে 4 প্লাস হচ্ছে, ঠিক আছে? আবার এখানেও 4 প্লাস হচ্ছে, তাহলে এটাকে সমান্তরাল প্রগতিতে আছে, ঠিক আছে? তাহলে যেহেতু D1 = D2, সুতরাং এটি সমান্তরাল প্রগতিতে আছে। আছে। তো আমরা দেখাও যে বলেছে, তো দেখিয়ে দিয়েছি। এরপরে কি বলেছে? 15টি পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে? তো এখানে 15টি পদের সমষ্টি কি ব্যবহার করব? S 15। ফর্মুলা কি? n/2 2a + n - 1 d। তো এখানে 15, তাহলে n এর ভ্যালু কত? 15/2 2a। a মানে কত? a1 এর ভ্যালু কত? 7 প্লাস n এর ভ্যালু কত? 15, তাহলে 15 - 1 d এর ভ্যালু কত? 4। তাহলে 15/2, তো এখানে কত হবে? 14 প্লাস এখানে কত? 15 থেকে 1 বিয়োগ করলে 14, ঠিক আছে? 14, 14 এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 4 16, 4 হাতে 1, 4 একে 4 5, 56, 56, ঠিক আছে? তাহলে 15/2 এখানে যদি যোগ করে কত আসবে? 6 আর 4 এর 10 এর 0, হাতে আছে 1, 6 7, তাহলে 2 দিয়ে এটাকে যদি কাটি কত? 35, তাহলে 15 আর 35 এর গুণ করব। 15 আর হচ্ছে 35 যদি গুণ করি কত? 5 5 25, 5 হাতে 2, 5 একে 5 7, আবার 3 দিয়ে গুণ করলে 3 15 45, ঠিক আছে? তাহলে 5 7 5 12 2, হাতে 1 5, তাহলে কত? 525। এটা হচ্ছে 1 নাম্বারের অ্যান্সার। এরপর দেখো 2 নাম্বার। 2 নাম্বার কি দেওয়া আছে? an n - 5n, ঠিক আছে? 2 নাম্বার, 2 নাম্বার an কত? an কত? n মাইনাস বলেছি, সরি এখানে 9 - 5n, 9 - 5n। তাহলে a1 কত হয়ে যাবে? 9 মাইনাস কত? 5 × 1, তাহলে কত? 9 কে 9, 9 থেকে 5 বিয়োগ করলে 4। a2 কত? a2 9 মাইনাস কত? 5 × 2, তাহলে 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলে -1, কারণ বড় সংখ্যা ছিল মাইনাস আছে। সেম ভাবে a3 কত? 9 মাইনাস 5 × 3, ঠিক আছে? তো এখানে কত আসবে? 3 5 15, 15 থেকে 9 বিয়োগ করলে 6, আর বড় সংখ্যার চিহ্ন কত? মাইনাস। তাহলে সুতরাং কত? 4 - 1 - 6 ... তো এখানে আমরা যদি D1 বার করি, D1 কত? 1 থেকে 4 বিয়োগ করতে হবে, -1 থেকে -4, তাহলে যদি আমরা বিয়োগ করছি, দেখো এখানে যোগাযোগ হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন তো মাইনাসে 5। সেম ভাবে D2 কত? -6 - -1, ঠিক আছে? তো এখানে কত?
-6 + 1 ইকুয়াল টু কত? -5। তো D1 আর D2 ভ্যালু দুটোটা সেম আছে, মানে কি সমান্তরাল পদ্ধতিতে আছে। যেহেতু D1 = D2, সুতরাং এটি একটি সমান্তরাল প্রগতি। সমান্তরাল প্রগতি সমান্তরাল প্রগতি হলো কি, আমরা এর বলছি S15 বিলে বার করতে হবে। তো S15 কত? সূত্রটা কি n/2 2a প্লাস n-1 d, ঠিক আছে? তো এখানে n/2, n এর ভ্যালু কত? 15/2 2a, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে? a মানে a1, a1 এর ভ্যালু কত? 4 প্লাস n এর ভ্যালু কত? 15 - 1, d এর ভ্যালু কত? -5, ঠিক আছে? -5। এবার দেখো তাহলে 15/2 এখানে কত? 4 দুগুণে 8, আর এখানে কত? প্লাস এখানে 15 থেকে 1 বিয়োগ করলে কত? 14 ইন্টু কত? -5। তাহলে 15/2 এখানে কত? 8 আছে, আর এখানে গুণ করলে কত? চিহ্ন মাইনাস হয়ে যাবে। 14 আর 5 গুণ, 14 আর 5, 5 14 কত? 70, ঠিক আছে? তাহলে কত? 70। তাহলে এখানে 15/2, 70 থেকে 8 বিয়োগ করলে কত? 62, চিহ্ন কি? মাইনাস। আবার 2 দিয়ে যদি 62 কে কাটি কত আসবে? 6 এর মধ্যে 3 আর 2 এর মধ্যে 1, 31। তাহলে কত? 15 আর 31 এর গুণ। 31 কে যদি আমরা 15 দিয়ে গুণ করি, 5 একে 5, 3 5 15। সেমভাবে 1 দিয়ে গুণ করলে 31। তাহলে 5 6 4, চিহ্ন এখানে মাইনাস আছে, -465, ঠিক আছে? তো এটাই অ্যান্সার হয়ে যাবে।